আসসালামু আলাইকুম। আমি আসলে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, জানি না কতটুকু বুঝাইতে পারছি। এই যে আমি এখন আছি একদম বিজিবি ক্যাম্পের খুবই কাছাকাছি। আগে এই পর্যন্ত ছিল সমতল, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই পর্যন্ত সমতল ছিল, মানে ওই মসজিদের সামনে 50 গজ সামনে ছিল একটা ওনাদের রেস্টের জায়গা বা টহল দেওয়ার জায়গা। ওই টহল দেওয়ার জায়গা থেকেও আরও কিছু জায়গা ছিল খালি একদম সমতল, মানুষ হাঁটাচলা করতো ওদিকে বা গরমের সময় যেয়ে বসতো আর কি। তো 22-এর বন্যায় খুবই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 23 সালেও অল্প অল্প একটু ক্ষতি হয়েছে। মনে করেন যে 23 সালে না 24-এ জানি, 24-এই ভাঙছে এই ওয়াশরুমটা। এখানে একটা ওয়াশরুম ছিল পর্যটকদের জন্য। তো যদি 2-3 বছরে এই পরিমাণ ভাঙতে পারে, মোটামুটি 100 গজের কাছাকাছি, 100 গজ প্রায়, মানে সাদা পাথর স্পট ছিল এইখান থেকে শুরু ছিল ওই পাশটায়। আর যদি এখন এই পর্যন্ত ভাঙতে পারে 2-3 বছরে, পরবর্তীতে কী হবে একটা ধারণা করে নেন। যে যদি আল্লাহ না করুক পরের বছর ঢলে একটু বেশি স্পিড থাকে, তাহলে এই যে জিও যে ব্যাগগুলো আছে এগুলা সহ বিজিবি ক্যাম্পটাও বাসায় নিয়ে যাইতে পারে, সম্ভাবনা আছে। মসজিদ তো আর যদি পদক্ষেপ না নেওয়া হয়, মসজিদ এখানেও একদম অসম্ভব যদি এই বছর কোনো সিস্টেম না করা হয়। এখানে সিস্টেম বলতে এটা করা যায়, ওই দিক থেকে আমাদের বাংলাদেশের যে সীমানা আছে, সীমানা থেকে যদি একটা শক্ত 10 ইঞ্চি বা আরও বেশি বড় পরিমাণে একটা প্রাচীর তৈরি করে আঁকা বাঁকা করে করে, মানে পানির স্রোতের জন্য প্রবলেম না হয়, পানির স্রোতের জন্য বাধা সৃষ্টি না হয়, বা কোনো মানে ওইরকম প্ল্যানিং করে ইঞ্জিনিয়ারদের মাধ্যমে, আমি তো আর এত বেশি বুঝি না, যদি ওইভাবে না করা হয়, ওয়াল দিয়ে এই পাশটায় যতটুকু আগে ছিল সীমানা, এই পাশটা ওয়ালের মাধ্যমে আটকাইয়া তারপর উপরে মানে যেই খালি জায়গা থাকবে, ওই যেখানে খালি জায়গা আছে এইখান থেকে প্রয়োজনে পাথর, এইখান থেকে না হোক আরও নিচ থেকে পাথর নেওয়া যায়, অথবা এইখানটা একটু গভীর করে, মনে করেন যে শীতকালের জন্য মানুষ এসে গোসল করতে পারে এরকম একটা ধরেন 4 হাত 3 হাত বা 4 হাতের একটা গভীর কইরা ওইখান থেকে পাথরগুলো আইনা যদি এখানে মানে ডালাওভাবে বিছানো যায়, তাহলে কিন্তু এই মসজিদ প্লাস হচ্ছে যে বিজিবি ক্যাম্প পুরোপুরি নিরাপদ হয়ে যাবে আশা করি। এই নিয়ে যদি আসলে আমাদের এলাকার মানুষ বা স্থানীয় প্রশাসন যদি একটু পদক্ষেপ না নেয়, তাহলে পরবর্তীতে পস্তানো ছাড়া কোনো উপায় থাকবে না, সত্যি কথা যেটা। তো আসলে আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ঠিক বললে তো দোয়ায় রাখবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।